দুর্ঘটনাগ্রস্ত রোগীর হাতে সেলাই করে টাকা আদায়ের অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে। জানা গিয়েছে, দুর্ঘটনায় আহত রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালে দ্রুত তার ব্যান্ডেজও করে দেওয়া হয়। তারপরেই চাওয়া হয় 400 টাকা। ব্যান্ডেজ করানোর নামে হাসপাতাল কর্মীরা 400 টাকা নিয়েছেন বলে অভিযোগ রোগীর পরিবারের। এই ঘটনায় অসহায় রোগীর পরিবার ক্ষোভ উগরে দিয়েছেন হাসপাতালের বিরুদ্ধে। ঘটনায় বিতর্কের মুখে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর মহকুমা হাসপাতাল। দুর্ঘটনায় আহত রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালে দ্রুত তার ব্যান্ডেজও করে দেওয়া হয়। তারপরেই চাওয়া হয় 400 টাকা। কিন্তু সরকারি হাসপাতালে কেন ব্যান্ডেজ করতে টাকা নেবে? রোগীর অভিযোগে বিতর্কে বারুইপুর মহকুমা হাসপাতাল। ব্যান্ডেজ করানোর নামে হাসপাতাল কর্মীরা 400 টাকা নিয়েছেন বলে অভিযোগ রোগীর পরিবারের। এই ঘটনায় অসহায় রোগীর পরিবার হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। বুধবার কুলতলি থানার জামতলার বাসিন্দা ভগীরথ মণ্ডল টোটো উল্টে গিয়ে দুর্ঘটনায় আহত হন। তার মাথা ফাটে ও হাতও ভেঙে যায়। এই অবস্থায় প্রথমে তাকে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। সেখান থেকেই রাতে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তারপরে সেখানে চিকিৎসা করানোর সময় টাকা নেওয়ার অভিযোগ ওঠে রোগীর পরিবারের পক্ষ থেকে। বাইরে আসার পরে এখানে এসেছি, ডাক্তারবাবু বলে যে চিকিৎসা করে নিয়ে ওখানে গিয়ে ড্রেসিং করে দিই। ড্রেসিং করার পরে দাদা বলছে যে দাদাটা সেলাই করবে, উনি বলছে যে এটা সেলাই করতে পারে, শিরা কেটে গেছে, তোমার হসপিটালে পারিনি, এটা সেলাই করবো, আমার 500 টাকা দিতে হবে। তখন মিথ্যে কথা আমিও বলবো না, যে আমার ছেলেও বলেছে যে আমার এখন রক্ত ব্লাড ব্যাংক থেকে আমরা অনেক দূর থেকে এসেছি, 500 টাকা দাও, তুমি আমার ড্রেসিংটা করে দাও। তা আমি বলছি তোমাদের এবার যে অ্যাম্বুলেন্সের ড্রাইভারটা নিয়ে এসছে, উনি আমার বলেছে যে আমাদের কি আর হসপিটাল নেই, এখানে এসছি বলে 500 টাকা তুমি নেবে সেলাই করতে। সেলাই করতে 500 টাকা চেয়েছে। হ্যাঁ, তারপর আপনারা দিয়েছেন? তো আমি তারপরে 300 টাকা আগে দিয়েছি, আমি সেলাই টেলাই হয়ে গেছে, 300 টাকা দিয়েছি। তারপরে বললো বলে বৌদি 300 টাকা হয় না, আমার কি গাড়ির পয়সা সেলাই করবো, আর 100 টাকা দাও বলে আবার 100 টাকা নেবে। রোগীর বাবা পরীক্ষিত মণ্ডলের অভিযোগ, বারুইপুর মহকুমা হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসককে দেখানো হলে চিকিৎসক সেলাই ও ব্যান্ডেজ করার কথা বলেন, আর সেই সেলাই ও ব্যান্ডেজ দেওয়ার নাম করে তাদের থেকে টাকা চান হাসপাতালের কর্মীরা। আমরা নিয়ে এসে এই হসপিটালে, বারুইপুর হসপিটালে নিয়ে আসলে তাহলে ডাক্তারবাবু তো দেখে এক্সরে করতে বললো, তারপরে ওই ব্যান্ডেজ ট্যান্ডেজ করতে বললো। ব্যান্ডেজ করতে গিয়ে এবার ওনার কাছে সেলাই করতে গেলাম, যে সেলাই করে, সেখানে ওই সেলাই করতে গিয়ে বলে আমাদের যে পর দিয়ে সেলাই করবো, এই পরে হচ্ছে আমাদের নিজেদের গাড়ির পয়সা কেনা, হ্যাঁ, ওই পর দিয়ে দেখে আমাদের সেলাই করতে হবে বলে আমাদের কাছে 500 টাকা চাইলো। তো 500 টাকার মধ্যে ওই 300 টাকা দিয়েছিল, তা 300 টাকা নেয়নি, ফের আরও 100 টাকা দিতে হয়েছে, মানে 400 টাকা নিয়েছে। আমাদের কাছ থেকে 400 টাকা নিয়েছে। নেওয়ার পরে আমরা বললাম দাদা আমরা গরিব মানুষ, আমরা অত টাকা কোথায় পাবো, 400 টাকা যদি সরকারি হসপিটালে, তোমরা কেন এত নিচ্ছ? আমরা বলার পরেও তাও শোনেনি, ওই 400 টাকা নিয়েছে। যুবকের বাবার দাবি, প্রথমে 300 টাকা, পরে আবার 100 টাকা তাদের কাছ থেকে নেওয়া হয় সেলাই করার নাম করে। এখন একটাই প্রশ্ন, সরকারি হাসপাতালে কেন সেলাই করার নাম করে টাকা নেওয়া হলো? যদিও এই বিষয়ে এখনো হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।